ক্ষমা আমি কেন করবো? সে ক্ষমা চাক, ওয়াজি করবো না আমি। বিয়াদব যদি আবার এটা রাখেন, আমারও বলতেছেন আমি 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 কথা বলতো না, সে বেয়াদবি করলো কেন? সে লারা মারলো কেন? বেয়াদব কোথাকার। তারা আমি, সে আমার সুন্দর করে বলতো, সে আমার লারা মাইরা বলেন কথা বলেন আপনি কেন? একদম বেয়াদবি করবেন কেন আপনি? শুধু আমার সাথে না, সবার সাথে বেয়াদবি করছে সে, পাবলিকের সাথে স্বেচ্ছাচারিতা করছে। এদের মাইক চলে বক্তাদেরকে দিয়া, তারপরে বক্তাদের সাথে তুই সুন্দর আচরণ করবি বক্তাদের সঙ্গে। আমি আগায় কেন বলবো? আমি যেইভাবে কথা বলতে সারা দেশে এইভাবে কথা বলবো, এইভাবেই সে সাউন্ড দিতে হবে। আমি কি কেন এইভাবে লাগাই কথা বলবো? এইভাবে কি বক্তারা কথা বলে নাকি? এইভাবে তো গজল গায়, সঙ্গীত গায়, আমি ওয়াজ এইভাবে লাগাই করুন কেন? তার মাউতে টানতেছে না সাউন্ড, তার কথা হলো মুখে লাগায় কথা। মুখে লাগায় কি ওয়াজ করা যায়? মুখে লাগায় আমি কথা বলবো? মুখে লাগায় তো সঙ্গীত গাওয়া যায়, তেলাওয়াত করা যায়। আমি ওয়াজ করবো, আমার বাচন ভঙ্গি কথা লড়বে আমার, তো আমি মুখ লাগায় কথা বলবো কেন? এর 500 টাকার একটা মাউথ, এর সাউন্ড টানতেছে না, এর কথা হলো মুখে লাগায় কথা বলে। এখানে আধা ঘন্টা কেউ কথা বললে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ তো শ্বাস টানতেছে, তার এই মাউথে শ্বাস টানতেছে না, তার কথা হলো মুখে লাগায় পরে এরপরে সাউন্ড বেরিয়ে যাবে। এই জন্য সে চাপতেছে, কারণ এর অপারেটর এর মাইকের অবস্থা ভালো না তো তার। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই সাউন্ড হইছে না, সাউন্ড বাড়ান, নিদিকে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, আরো বাড়ান। এই সাউন্ড হইতো না, সাউন্ড বাড়ান না। আমারে কাবার করেন, ফ্যান্ডারে দেওয়ান লাগতো না। আপনার মনিটরের সাউন্ড কই? হ্যাঁ, এই সাউন্ড হইতো না, সাউন্ড বাড়ান। বক্স আনছেন, বক্সে তো মাটি কাপার কথা, কই বক্সের সাউন্ড কই? না চেতেন না, আপনি চেতেন না তো, আপনি সাউন্ড হইতেছে না, পাবলিক বলবে না। হ্যাঁ, সাউন্ড হইতেছে না, আপনি সাউন্ড দেন। আপনি চেতেন না, আপনি চেতেন না বলছি, চেতবেন না। মেজাজ গরম করেন কেন আপনি? আপনার সাউন্ড হয় না, পাবলিক বলছে সাউন্ড দিতে, আমার লোক চেত দেওয়াইতেছেন কেন? আইসক্রিম বেচার মাইক নিয়েছেন, আবার বড় বড় কথা বলতেছেন আপনি। মেজাজ গরম করে, এর 2 বক্স লাগাইছে, এর আওয়াজ নাই, আবার চেতে পাবলিকের লোকে মার্কা সাউন্ড লইছে। বক্সে সাউন্ড দেন, আরো সাউন্ড দেন। সব তেরা লোক আইন না বয়াইছেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। এই সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বক্সে বাড়ান, বক্সে বাড়ান। 2টা বক্স, এর সাউন্ড নাই, তেরামি করে আবার। সাউন্ড বাড়ান। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। আমি সাউন্ড পাইতিব তো ভাই। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। এখন শুধু ইকো দেন, এখন ইকো দেন, রিভাব বেস কমান, শুধু ইকো দেন, বক্সে শুধু ইকো দেন। সাউন্ডের কোয়ালিটি তো ইয়ে নাই, শুধু ইকো দেন। পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। বললাম যে মাইকের ব্যাপারে একটু সচেতন হইতেন, আমি বারবার বলে দিছি না, ফরমে লিখা পর্যন্ত দিছি যে মাইক ভালো রাখবেন। আপনার এলাকায় সেরা হইতে পারে মাইক, এটা সাউন্ড টানে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এটার সাউন্ড টানে প্রচুর। পড়েন, আপনারা পড়েন। পাঁচশো টিকা 2 মাউথ লাগাইছে তো, এটা শ্বাস টানবো না?
দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد बख्ती का चमके सितारा हाजिरी क्या हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला সাউন্ড হবে আমরা তেরামি করে বাহিরের কোনো সাউন্ড আছে আপনারা পাইতেছেন? হ্যাঁ, তাহলে তেরামি করে কেন জিগান? বাইরে সাউন্ড কই? প্যান্ডেলের সাউন্ড কোথায়? بلغ العلا بكماله كشف التوجا بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف التوجا بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, কই বাঁচতেছে বাইরে কোনো সাউন্ড বাজছে না বলে। এই ব্যবহারটা দেখছেন, মাইকোলার তো একটা সুন্দর ব্যবহার করে, সে আমার সাথে সুন্দর কথা বলতে, বেয়াদবিটা কি করছে দেখছেন? আমি কি এটাতে কথা বলতেছি? কথা না বলি ভাই, কথা না বলি, আমার কথা শুনেন, আপনারা কথা শুনেন, কথা না বলি, কথা আগে বোঝার চেষ্টা করেন। আমি আশরাফির কোনো সিজন নাই, কথা বুঝছেন? সারা বছর আমি প্রোগ্রাম করি, তার কাছ থেকে কি আমার শিখতে হইব কেমনে কথা বলতে হয়? আমার বলেন এটা আমার শিখতে হইব এর কাছ থেকে? চরম পর্যায়ের একটা বেয়াদব সে। আমার লাইফে প্রতি সিজনে 300-350 মাহফিল করে, এমন বেয়াদব মার্কা কোনো অপারেটর আমার জীবনে দেখি নেই। সে আবার টুপি দাড়ি লাগাইছে, অনেক দাড়ি ছাড়া টুপি ছাড়া ফোলাফানা তো এরকম বেয়াদবি করে না।
তার আমি কি এখানে আমাদের কথা বলার তো একটা সিস্টেম, এইভাবেই তো কথা বলতেছি সারা দেশে। কালকে প্রোগ্রাম করেছি আপনারা গোপালগঞ্জে, মাইক ম্যান্ডো তো একবারও বলি না যে সাউন্ড বাড়ান কমান। তো সে বেয়াদবি করলো কেন? হ্যাঁ, আপনার তো কপাল বালা, এটা এই জায়গা। হ্যাঁ, আমি আগায় কেন বলবো? আমি যেইভাবে কথা বলতেছি সারা দেশে এইভাবে কথা বলবো, এইভাবেই সে সাউন্ড দিতে হবে। আমি কি এখানে এইভাবে লাগাই কথা বলবো? এইভাবে কি বক্তারা কথা বলে নাকি? এইভাবে তো গজল গায়, সঙ্গীত গায়, আমি ওয়াজ এইভাবে লাগাই করুন কেন? তার মাউতে টানতেছে না সাউন্ড, তার কথা মুখে লাগায় কথা। মুখে লাগায় কি ওয়াজ করা যায়? মুখে লাগায় আমি কথা বলবো, মুখে লাগায় তো সঙ্গীত গাওয়া যায়, তেলাওয়াত করা যায়। আমি ওয়াজ করবো, আমার বাথরুম ভঙ্গি কথা লড়বে আমার, তো আমি মুখ লাগায় কথা বলবো কেন? এর 500 টাকার একটা মাউথ, এর সাউন্ড টানতেছে না, এর কথা মুখে লাগায় কথা বলে। এখানে আধা ঘন্টা কেউ কথা বলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ তো শ্বাস টানতেছে, তার এই মাউথে শ্বাস টানতেছে না, তার কথা মুখে লাগায় পরে এরপরে সাউন্ড বেরিয়ে যাবে। এই জন্য সে চাপতেছে, কারণ এর অপারেটর এর মাইকের অবস্থা ভালো না তো তার। ক্ষমা আমি কেন করবো? সে ক্ষমা চাক, ওয়াজি করবো না আমি। বেয়াদব যদি অপারেটর রাখেন, আমারও বলতেছেন আমি 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 কথা বলতো না, সে বেয়াদবি করলো কেন? সে লারা মারলো কেন? বেয়াদব কোথাকার। তারা আমি, সে আমার সুন্দর করে বলতো, সে আমার লারা মাইরা বলেন কথা বলেন আপনি কেন? একদম বেয়াদবি করবেন কেন আপনি? শুধু আমার সাথে না, সবার সাথে বেয়াদবি করছে সে, পাবলিকের সাথে স্বেচ্ছাচারিতা করছে। এদের মাইক চলে বক্তাদেরকে দিয়া, তারপরে বক্তাদের সাথে তুই সুন্দর আচরণ করবি বক্তাদের সঙ্গে। আসছে আপনাদের এখানে 8টার আগে, আমারা তুলছেন এখানে 9:30, আধা ঘন্টা এখানে বসায় রাখছেন। একটা মানুষের কথা বলার জন্য তার মেজাজ ভালো রাখতে হয়। আমরা সফর করে আসি ভাই, জার্নি করে আসি, আপনারা ঘন্টার পর ঘন্টা বসায় রাখবেন, মেজাজ সবসময় হিট করে রাখেন কেন? আমরা তো মানুষ, বলেন কথা না বলি, মেজাজ করা কইরা রাখেন। এরপর আবার সাধারণ একটা লোক, সে অপারেটর, সে পর্যন্ত আপনাদের অতিথির সাথে বেয়াদবি করে। এই কারণে আপনারা বক্তাদেরকে দাওয়াত দিয়ে আনেন। একটা অপারেটর পর্যন্ত বেয়াদবি করতে পারে আপনাদের সামনে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত বরকতপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের যেখানে কথাবার্তা বলা হয়, এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে মানুষ দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে বসা থাকে, তো নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আসছেন কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, না অন্য কিছু শুনবার লেগেছে? একটা মাহফিল করতে গিয়ে কমিটির অনেক দিনের একটা পরিশ্রম থাকে, এটা আমরা জানি। 1 বছর আগে দাওয়াত দিয়ে প্রিপারেশন নিতে হয়, অনেক শ্রম, রাত দিন অক্লান্ত পরিশ্রম তাদের আছে। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এগুলাতে কিছু কালেকশনেরও দরকার আছে, এটাও আমরা জানি।
অনেক জায়গাতে আমরা মাদ্রাসার জন্য যতটুকু পারি স্যাক্রিফাইস করার চেষ্টা করি, কারণ মাদ্রাসাগুলির দ্বারাই তো আমরা আজকে ওয়াজ করতেছি, ঠিক না? অবশ্যই মাদ্রাসার প্রতি দরদ আছে। কালেকশন করা হয়েছে, কালেকশন করার পরে আপনাদের তো ইনসাফ টাকা দরকার। আমার আরো বসায় রাখতেন আধা ঘন্টা, কোনো অসুবিধা ছিল না, আনছেন আইনা বসায়ও রাখলেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা 64 জেলায় ওয়াজ করি। আপনাদের এখানে হয়তো বা এই সাইডটাতে আমি প্রথমেই আসছি। অহংকার নিয়ে একটা কথাও বলবো না, যদি অহংকার নিয়ে বইলা থাকি তাহলে এটার বিচার আল্লাহ করবে। অহংকার না, জাস্ট শুধু বোঝানোর জন্য বলছি। ভাই এই মানুষগুলি আমার স্টেজেই থাকে, কথা বুঝতেছেন? এটা অহংকার নিয়ে বলতে বাধ্য হয়েছে আপনাদের, কারণ আপনাদের কথাবার্তার যে ভাব বোঝা যায়, ওনার বোঝা যায় প্রথম আসছে আমি, এর থেকে বেশি আমার স্টেজেই মানুষ থাকে। তো শুধু বলতে বাধ্য দিলাম যে 64 জেলায় ওয়াজ করি, কোন জায়গায় মুখটা রাখতে হবে, কোন জায়গায় মাউথ রাখতে হবে, আমার কি এখন ওনার কাছ থেকে শিখতে হবে বলেন? আর আমি সঙ্গীত অঙ্গন থেকে বক্তা হয়েছি, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমি প্রথম উঠে বলছি যে ভাই মাইকটা কোথার থেকে আনছেন, একটু সাউন্ডটা একটু সুন্দর করলে ভালো হয়। এটা কিন্তু আমি হুজুরে বলছি পাঁচটি, কারণ আমরা আওয়াজটা বুঝলেই বুঝি এটা কোন মাউথ দিয়ে চালানো হইতেছে, কোন মেশিন দিয়ে চালানো হইতেছে, এতটুকু ব্রেন আল্লাহ দিছে। তো ওনারা আমি বলছি, উনি সুন্দর করে বললে হুজুর একটু কি ওকে বলেন। মানুষের কথার দ্বারা অনেক কিছু করা যায়। সুন্দর করে যদি বলতো, আমরা মাইকম্যানদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কারণ এটা তার ব্যবসা, এটা তার বিজনেস, আমরা এটা বুঝি। তো সে যদি সুন্দর আচরণ করতো, আমি তো সব জায়গাতেই মাইকম্যানদের সাথে আমাদের কথা হয়, আমরা মাইকম্যানের নাম্বারও রেখে দিই, ভালো হইলে আমরা অন্য জায়গায় বইলা দিই। এই ধরনের আচরণ কইরেন না, আল্লাহ আপনারা বাঁচাইছে তো আপনার এলাকায়, এই জন্য একটু ভাব নিতেছেন বেশি। এখন আপনারা যতজনই আসছেন, যতজনই বসছেন, আপনারা কি ওয়াজ শোনার উদ্দেশ্যে আসছেন? মোনাজাত পর্যন্ত নিয়ত আছে আপনারা? মোনাজাত পর্যন্ত আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন, আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মাঝে মধ্যে একটু আমার সাথে হা না বইলেন। আপনারা নড়াইলের মানুষ, আমি হবিগঞ্জের মানুষ, ভাষাগত দিক দিয়ে আমাদের অনেক দূরত্ব আছে। এখন আমার কথা বুঝেন কি বুঝেন না, সেটা আমারে বোঝানোর জন্য আপনারা মাঝে মধ্যে হা না ঠিক বেঠিক বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আমি আমার আঞ্চলিক কোনো ভাষায় আপনাদের সামনে কথা বলবো না, আর বললে আপনারা বুঝবেনও না। আপনারা যেটা বুঝেন ওইভাবেই বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।